একটি মায়ের বুক কতবার ভাঙতে পারে, কতবার সব হারিয়েও আবার নতুন করে বাঁচার সাহস জাগে। আর সেই সাহসটুকুই যদি এক মুহূর্তে ধুলোর নিচে চাপা পড়ে যায়। গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি যুদ্ধের এমন এক ক্ষত যার দাগ সময়ও সহজে মুছে দিতে পারে না। গভীর রাত, ঘড়ির কাঁটা তখন প্রায় ৩টা ছুঁই ছুঁই। চারদিকে নিস্তব্ধতা। গরমে হাঁসফাঁস করা ছোট্ট ঘরে ১৫ মাসের জায়েদ নোফাল জানালার পাশে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। গায়ে ছিল না কোনো কম্বল। হঠাৎ আকাশ চিরে বিকট শব্দ। মুহূর্তের মধ্যে চারপাশ কেঁপে ওঠে। ধুলোর ঘন মেঘ, ভেঙে পড়া দেয়াল আর মানুষের আতঙ্কে ভরা চিৎকার। কয়েক সেকেন্ডেই একটি ঘর পরিণত হয় ধ্বংসস্তূপে। বাড়ি থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে ফাতিমা নোফাল অসহায়ের মতো সেই দৃশ্য দেখছিলেন। চোখের সামনে তার সন্তান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। কিন্তু এই যন্ত্রণার সঙ্গে তিনি নতুন নন। ২০২৩ সালের সংঘাতে তিনি আগেই হারিয়েছিলেন আরও ৩ ছেলেকে। সেই শোক, বাস্তুচ্যুত জীবন ও দীর্ঘ অনিশ্চয়তার মাঝেই ২০২৫ সালে জন্ম নিয়েছিল জায়েদ। পরিবারটি বিশ্বাস করতে শুরু করেছিল এই ছোট্ট শিশুই হয়তো অন্ধকার ভেদ করে নতুন আলো হয়ে এসেছে। ভাঙা হৃদয়ে আবারও বাঁচার কারণ ফিরেছিল। কিন্তু যুদ্ধ অনেক সময় আশাকেও বাঁচতে দেয় না। বিমান হামলার পর প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপ সরাতে শুরু করেন। অনেক চেষ্টার পর ছোট্ট জায়েদকে উদ্ধার করা হয়। তাকে একটি পাতলা কম্বলে জড়িয়ে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ হয়। ছোট্ট প্রাণটি আর ফিরে আসেনি। অন্যদিকে হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে জায়েদের ছোট্ট বোন। প্রতিদিন সে একই প্রশ্ন করে, তার ভাই কোথায়? সেই প্রশ্নের উত্তর দিতে পারেন না ফাতিমা, কারণ কোনো ভাষাই হয়তো এমন সত্যকে সহজ করে বলতে পারে না। বুকের ভেতরের দহন নিয়েই তিনি দিন পার করছেন। তার কাছে এই শোক যেন এক আগুন, যার কোনো শেষ নেই। গাজার চলমান যুদ্ধে হাজার হাজার মানুষের জীবন থেমে গেছে। সেই সংখ্যার ভিড়ে হারিয়ে যায় অসংখ্য মানুষ, অসংখ্য মুখ। অথচ প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে থাকে একটি পরিবার, একটি অসমাপ্ত শৈশব, একটি ভেঙে যাওয়া স্বপ্ন ও এমন একজন মা যিনি প্রতিদিন অপেক্ষা করেন এমন কারো জন্য যে আর কোনোদিন ফিরে আসবে না। আর সেই অপেক্ষার নীরবতাই হয়তো যুদ্ধের সবচেয়ে নির্মম সত্য।